হ্যালো হাই ফ্রেন্ডস, আপনারা জানেন ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের ভ্যাকেন্সি বেরিয়েছে। আপনি যদি ইন্ডিয়ান আর্মিতে যেতে চান তাহলে প্রথমে আপনাকে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি যদি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনি নিজে বাড়িতে বসে অগ্নিবীরের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো চলুন আপনাকে কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাই যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের জন্য অ্যাপ্লিকেশন করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। তারপর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে টাইপ করবেন ইন্ডিয়ান আর্মি, লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে ফার্স্টে যে অপশন দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান আর্মি, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আমি এই পেজের লিঙ্ক আপনাকে ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি ওখান থেকেও এসে এই পেজে আসতে পারেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচারটি আছে, ওই ক্যাপচারটি দেখে দেখে আপনি এখানে ফিল করবেন। ক্যাপচারটি ফিল করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এন্টার ওয়েবসাইট, মানে আপনাকে এই ক্যাপচারটি ফিল করে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। তাহলে আপনি কি করবেন, এখানে এন্টার ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি ইন্ডিয়ান আর্মি অগ্নিপথের জন্য অ্যাপ্লিকেশন করবেন। ওর জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন অগ্নিপথ স্কিম আছে, আপনি এখানে ক্লিক করে আপনার কাছে ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। আপনি প্রথমে আপনার ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেক করে নেবেন। ওর জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন ইলিজিবিলিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন ইলিজিবিলিটি, আপনি এখানে আপনার স্টেট চুজ করে নেবেন। আমি আপনাকে ডেমো করে দেখাচ্ছি, এই জন্য যে কোনো একটা স্টেট চুজ করে দেখিয়ে দিচ্ছি। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্ট কী আছে ওটা আপনি এখান থেকে ড্রপ ডাউন বক্স থেকে চুজ করে নেবেন। ডিস্ট্রিক্ট চুজ করে নেওয়ার পর আপনার তহসিল মানে আপনার ব্লক কী আছে ওটা আপনি এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ মানে আপনার জন্ম তারিখ কি আপনি এখানে চুজ করে নেবেন। ডেট অফ বার্থ চুজ করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন হাইটের অপশান আছে, আপনার হাইট কত হবে আপনি এখানে ড্রপ ডাউন বক্স থেকে চুজ করে নেবেন। তারপর হালকা স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কোর্স মানে আপনার কোয়ালিফিকেশান কত আপনি ওটা এখান থেকে চুজ করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার জেন্ডার, আপনি মেল না ফিমেল ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তারপর আপনি এখন পড়াশোনা করছেন না পাস করে নিয়েছেন আপনি ওটা এখান থেকে চুজ করে নেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত আপনি এখান থেকে চুজ করে নেবেন। তারপর এই পেজটাকে ভালো করে আপনি ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন চেক ইলিজিবিলিটি, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার প্রোফাইল অনুযায়ী যেটা এলিজিবল হবে আপনাকে ওটা এখানে শো করবে। যদি আপনার এলিজিবিলিটি এখানে কোনো শো না করে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল নেই। এখানে আপনি দেখতে পাচ্ছেন অগ্নিবীর জেনারেল ডিউটি, এখানে আপনাকে 10th পাস হতে হবে, 45% নাম্বার এবং সব বিষয়ে 33% করে নাম্বার হতে হবে। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনার যেটা হবে আপনি ওইটা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইয়ের অপশান আছে, আপনি এখানে অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন। অ্যাপ্লাইয়ে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি হালকা স্ক্রল করে নিচে চলে আসবেন। আপনার যদি আইডি পাসওয়ার্ড আগে থেকে থাকে তাহলে আপনি এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার দিয়ে লগ ইন করতে পারেন। যদি আপনার কাছে আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের অপশান আছে, আপনি এই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে, আপনি এটাকে রিড করে নেবেন ভালো করে। আধার কার্ড বা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট আপনার যেগুলো হবে আপনার সিগনেচার দিতে হবে 5 থেকে 10 কেবির মধ্যে, আপনার সেলফ অ্যাটেস্টেড আপনার ফটো দিতে হবে। এগুলো সব আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বার দরকার, এগুলো আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এর অপশান আছে, আপনি এই কন্টিনিউয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এই পেজটাকে ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এর অপশান আছে, আপনি এই কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, আপনি এখানে আধার নাম্বার দিয়ে এবং ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট মানে আপনার পাস সার্টিফিকেট এবং আধার নাম্বার দিয়ে আপনি ডিজিলকার অ্যাক্সেস করতে পারবেন। যেমন আমার কাছে আধার নাম্বার রয়েছে, আমি তাই জন্য এখানে আধার নাম্বারই সিলেক্ট করে নেব।
সিলেক্ট করে নেওয়ার পর আপনার কাছে এরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন নাম, ডেট অফ বার্থ, আধার, মানে আপনার নাম এবং ডেট অফ বার্থ আধার কার্ডের সঙ্গে যেন আপনার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটের সঙ্গে সেম থাকে। তাহলে আপনি কি করবেন, এটা এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম টু দ্য ফেচ ফ্রম ডিজিলকার, এখানে আপনি কনফার্ম করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, ডিজিলকারের পেজ চলে আসবে। এখানে আপনাকে আপনার আধার নাম্বার এন্টার করতে হবে। আপনার আধার কার্ডে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, আপনার ওই মোবাইল নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। তাহলে আপনি কি করবেন, এখানে আপনি আপনার ভ্যালিড আধার নাম্বার এন্টার করে দেবেন। আধার নাম্বারটি এন্টার করে দেওয়ার পর এখানে আপনি যে ক্যাপচারগুলো দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটি এখানে দেখে দেখে বক্সে ফিল আপ করবেন। ক্যাপচার ফিল আপ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সটের অপশান আছে, আপনি এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে ওই ফোনে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে এন্টার করতে হবে। এখানে আপনি ওটিপিটি এন্টার করে দেবেন। ওটিপি এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এর অপশান আছে, আপনি এই কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার ডিজিলকারের অ্যাক্সেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যালাউ এর অপশান আছে, আপনি এই অ্যালাউ এ ক্লিক করবেন। অ্যালাউ এ ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এই পেজটাকে ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ডোমেস্টিয়াল স্টেট, মানে আপনি কোথায় যেখানে থাকেন ওখানকার স্টেট আপনাকে চুজ করতে হবে। আপনি এখানে ড্রপডাউন বক্সে ক্লিক করে আপনার স্টেট যেটা হবে আপনি ওটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বারের অপশান আছে, এখানে আপনাকে আপনার ভ্যালিড আধার নাম্বার এন্টার করতে হবে। এখানে আপনি আপনার আধার নাম্বার এন্টার করে দেবেন। আধার নাম্বার এন্টার করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম এখানে দেখাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটের সঙ্গে আপনার আধার কার্ডের নাম যদি সেম থাকে তাহলে আপনি এখানে ইয়েস করে দেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন কেয়ার অফ আধার, মানে আপনার আধার কার্ডে যে আপনার বাবার নাম, আপনার কেয়ার অফ যিনি আছেন ওনার নাম এখানে ইনপুট করতে হবে। আপনি এখানে আপনার বাবার নাম এখানে ইনপুট করে দেবেন। এখানে স্টার মার্ক করা নেই, ছেড়েও দিলে কোনো অসুবিধা নেই। আপনার স্টার মার্ক যেগুলো থাকবে ওগুলো অবশ্যই কি ফিল আপ করতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ফাদার্স অ্যান্ড গার্ডিয়ান নেম, এখানে আপনার বাবার নাম আপনি এখানে ইনপুট করে দেবেন। বাবার নাম এন্টার করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন মাদার নেম, মানে আপনার মায়ের নাম এখানে ইনপুট করতে হবে। এখানে আপনি আপনার মায়ের নাম এন্টার করে দেবেন। মায়ের নাম এন্টার করে দেওয়ার পর আপনার ডেট অফ বার্থ আপনার অটোমেটিক আধার কার্ড থেকে ফেচ করে নেবে, আপনি ওটা দেখে নেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ডের সঙ্গে যদি আপনার সার্টিফিকেটে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটের সঙ্গে আধার কার্ডের সঙ্গে ডেট অফ বার্থ সেম থাকে তাহলে আপনি এখানে ইয়েস করে দেবেন। তারপর একটু হালকা স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, আপনি আপনার একটা ভ্যালিড ইমেল আইডি এখানে ইনপুট করে দেবেন। ইমেল আইডি এন্টার করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের অপশান আছে, এখানে আপনি আপনার মোবাইল নাম্বার এন্টার করে দেবেন। মোবাইল নাম্বার এন্টার করে দেওয়ার পর আপনি এই পেজটাকে ভালো করে দেখে নেবেন, আপনার ডকুমেন্টসের সঙ্গে ম্যাচ করে নেবেন। নেওয়ার পর আপনি এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা দেখে দেখে এই বক্সে ফিল করবেন। ক্যাপচার ফিল করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশান আছে, আপনি এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা পপ আপ মেসেজ চলে আসবে, ওটিপি সেন্ড ইউর ইমেল আইডি, এখানে আপনি ওকে করে দেবেন। মানে আপনার ইমেল অ্যাড্রেসে একটা ওটিপি সেন্ড করা হয়েছে, ওই ওটিপিটি আপনাকে এখানে এন্টার করতে হবে। ওটিপি এন্টার করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার, এই ক্যাপচারটা আপনি দেখে দেখে এখানে ফিল করে দেবেন। ক্যাপচার ফিল করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিট। আপনি যদি আপনার যদি মেলে ওটিপি না আসে তাহলে আপনি এখানে এগেন ওটিপি পাঠাতে পারবেন, যদি ক্যান্সেল করতে চান আপনি এখান থেকে ক্যান্সেল করতে পারেন। আপনি এটা দেখে নেবেন, দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশান আছে, আপনি এই সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি আপনার আধার কার্ডে যেগুলো ডেটা দেওয়া রয়েছে বা আপনি আগে যেগুলো ফর্ম ফিল আপ করেছেন এগুলো আপনার অটোমেটিক এগুলো চলে আসবে। আপনি এগুলো ভালো করে দেখে নেবেন, আপনার নাম দেখাবে, মোবাইল নাম্বার দেখাবে, আপনার ফাদার্স নেম দেখাবে, সবগুলো আপনি এগুলো ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর হালকা স্ক্রল করে নিচে চলে আসবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার জেন্ডার দেখাবে, তারপর ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত এখানে আপনাকে চুজ করতে হবে, আপনি এখানে চুজ করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন হাইট, মানে আপনার হাইট কত আপনাকে এখানেও চুজ করতে হবে, আপনি আপনার হাইট কত ওটা চুজ করে নেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডোমেস্টিয়াল স্টেট, আপনার স্টেট কি হবে ওটা আপনার এখান থেকে চুজ করে নেবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন আপনার ব্লক কি, আপনার ব্লক কি ওটা এখান থেকে ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি হালকা স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন
কোয়ালিফাইং কোর্স মানে আপনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন ওটা আপনি এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইং পাস মানে আপনি এখন পড়াশোনা করছেন না পাস করে নিয়েছেন ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন, আপনি সেন্ট্রাল বোর্ড থেকে না স্টেট বোর্ড থেকে দিয়েছেন এগুলো আপনি এখান থেকে দেখে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার স্টেট এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন, আপনার স্টেট যেটা হবে আপনি ওটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট নাম্বার না আপনার সার্টিফিকেট নাম্বার কি আছে ওটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। সার্টিফিকেট নাম্বার দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি কি আগে থেকে কোনো আর্মিতে কাজ করতেন, যদি হ্যাঁ তাহলে ইয়েস করবেন, না হলে এখানে নো করে দেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম আপনাকে আপনার জিমেল আইডিটি ইউজার নেম হয়ে যাবে। এবার এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের অপশান আছে, আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড চুজ করতে হবে, আপনি এখানে স্ট্রং একটা পাসওয়ার্ড চুজ করে নেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড, আপনি ওই পাসওয়ার্ডটা আবার এখানে ইনপুট করবেন। পাসওয়ার্ড এন্টার করে দেওয়ার পর এখানে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা দেখে এই বক্সে ফিল করে দেবেন। ফিল করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেভ মানে আপনি তারপর এই পেজটাকে ভালো করে আপনি ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনি এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, ইউ আর নাও রেজিস্টার ইন জয়েন ইন্ডিয়ান আর্মি ওয়েবসাইট মানে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেল। এবার আপনি কি করবেন, গো টু হোমে ক্লিক করবেন। গো টু হোমে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আপনি ক্যাপচারটি যে দেখতে পাচ্ছেন দেখে আবার এখানে আপনি ফিল করে দেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ওয়েবসাইট, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, রেজিস্ট্রেশন সাকসেসফুলি একটা পপ আপ মেসেজ চলে আসবে, এখানে আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনি যে ফর্ম ফিল আপ করেছিলেন ওগুলো অটোমেটিক এখানে চলে আসবে। আপনার যদি ইলিজিবল থাকে, আমি যে প্রোফাইলটি বানিয়েছি আমার ইলিজিবল নেই, একটা ফিমেল ক্যান্ডিডেটের আমি প্রোফাইল বানিয়েছি ওর ইলিজিবল নেই, তাই জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউ আর নট ইলিজিবল ক্রাইটেরিয়া, আপনার প্রোফাইল যেটা হয়েছে ইলিজিবল নেই। এবার আপনি যদি আপনার প্রোফাইল ইলিজিবল থাকে তাহলে আপনাকে এখানে দেখাবে, তারপর আপনি এখানে অ্যাপ্লাইয়ে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি এইভাবে আপনার ফর্মটি অগ্নিবীরের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই পছন্দ হয়েছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাদেরকে নতুন একটা ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।